হযরত ওমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই দেখলেন একজন বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে সে চিনতেও পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হল, বলল, ওমর টমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে তার খোঁজ খবর আমাকে নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না? বুড়ির কথা ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, তো আমায় একটি পয়সাও দিয়েছে? নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন। ঠিকই তো, তার তো কোনো খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন, আচ্ছা তুমি কি অবস্থায় আছো? ওমর কি করে জানো? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সে তো সবার খোঁজ খবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিলেন। হযরত ওমর শান্তভাবে আবার বললেন, আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? বৃদ্ধার সাথে এসব কথা চলছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো সে হযরত ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে। দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন হযরত ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করল। চামড়ার উপর বৃদ্ধা লিখে দিল আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসাবে তাদের দস্তখত করল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সে সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সাহাবাদের মধ্যে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আলী, হযরত ওমরকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথাটি বলার জন্য হযরত ওমরের কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই গরম। তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে মুখ বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে? সকলেই খেয়াল পেশ করল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহু বলতে পারবেন। তারা সকলে মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই, আমি এই কথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সামনে দোজানু হয়ে বসে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামাটা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আম্মাজান, আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই, যে দিনের পর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন,
3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি। আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়া ফাটা তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব না। ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না। সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতেছিলেন, তখন হযরত আয়েশা এবং হাফসা দুজনেই অঝরে কাঁদছিলেন। অতঃপর খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জেরুজালেম শহরে প্রবেশ করার দ্বার প্রান্তে 22 লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি, উটের উপর বসে আছেন ভৃত্য। মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবাইদা ইবনু জাররা লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা। উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা, আর ভৃত্য বসে আছে উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে? এসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে কতই না উত্তম হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু ওবাইদা ইবনু জাররার কথায় রেগে গেলেন, তার বুকে আঘাত করলেন আর বললেন, আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের অসম্মানিত করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।